খান জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। এরপর 1 নম্বর ওয়ার্ডের সম্পাদক শেখ হাজি শেখ সারজুল ইসলাম। উত্তরীয় পড়াবেন আমাদের প্রিয় প্রার্থী, জননেতা, আইএসএফ এর প্রার্থী, সংযুক্ত মোর্চার প্রার্থী আব্বাস উদ্দিন খানকে 1 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ হতে উত্তরীয় পরিয়ে বরণ করবেন। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, আব্বাস উদ্দিন খান জিন্দাবাদ। এরপরে যে তালিকা আছে 7 নম্বর ওয়ার্ড, আমাদের প্রার্থীর উদ্দেশ্যে বলি, এই ওয়ার্ড সম্পর্কে উনি জানেন। এই ওয়ার্ডে আজকে দীর্ঘ 4 বছর থেকে কত সন্ত্রাস, নীরব সন্ত্রাস চলেছে। গতকালই আমাদের ঝান্ডা ফেলে দেওয়া হয়েছে। 70 নম্বর বুথের আমাদের সম্পাদক শুভ, তাকেও রাত 1টা পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। ঝান্ডা বাঁধা হলো কেন? তারা কিন্তু জীবনের পাটি লাগিয়ে কথা দিয়েছে ভাইজানকে, চাপ চলে গেল, সংগঠন ছাড়বো না, প্রার্থী হয়ে কাজ করবো। আমরা তাদেরকে আজকে স্মরণ জানাই। সেই ওয়ার্ডের সম্পাদক, থানা কমিটির সদস্য শেখ সাদ্দাম সহ শুভরা আমাদের প্রার্থী কাজ বরণ করবেন আব্বাস উদ্দিন খানকে। আব্বাস উদ্দিন খান জিন্দাবাদ, আব্বাস উদ্দিন খান জিন্দাবাদ। আমাদের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এবারে যে কাজটা আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন, একটু পরিচয় আপনাদের করাই। আমাদের পূর্ব কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন, বড় ভাইজান নিজে দিয়েছেন এবং আমাদের নির্বাচনটাও পরিচালিত হচ্ছে। তার মধ্যে রয়েছেন শামীম খান, মানে রকি, আপনাদের মাঝে এসছে, একটু পরিচয় করে নিন। শামীম খান আমাদের পূর্ব কেন্দ্রের দায়িত্বে আছেন এবং তারই সাথে উলুবড়িয়ারি আমাদের এই সংগঠনের ক্যাশিয়ার আমাদের নুরুদ্দিন ভাই আছেন, আর আমাদের সভাপতি আছেন রাজ্জাক শিকারী, না পরিচয় দরকার আছে, এবং আমাদের রাজীব লস্কর এবং আমাদের যারা কমিটির সদস্য রয়েছেন, বিশেষ করে যারা অসময় দলটা করেছে, সংগঠনটা করেছে, আজও তাদের উপর আক্রমণ চলে। তাদের মধ্যে হলো হাফেজ নুরুদ্দিন আহমেদ আছে, একটু হাত তুলে, হাফেজ আবিদ আলী, আব্দুল মমিন খান, ইমদাদউদ্দিন মন্ডল, সাদ্দাম হোসেন। এরা সাথে সাথে আজকে যারা আমাদের সাথে দীর্ঘদিন রয়েছে, আমাদের পরিচয় তারা আমরা করাবো। আমাদের যারা অতিথি রয়েছেন তাদের আমরা ব্যাচ করাবো। এই যে নামগুলো বলা হলো, হাফিজ নুরুদ্দিন, আবিদ আলী, ইমদাদউদ্দিন খান, মমিন খান, ইমদাদউদ্দিন মন্ডল, আপনারা প্রত্যেককে একটা করে ব্যাচ করিয়ে দেবেন। আমাদের রকি ভাই থেকে শুরু করে যারা রয়েছে ব্যাচ করিয়ে দিন। ওইদিকে সামনে যাও না। মমিন সাদ্দাম যাও, হাজার যে বড় তারা হাঁটালে আপনারা ভালো কোনটাই চলছে। আবিদ আলী ব্যাট করাচ্ছেন আমাদের ক্যাশিয়ার সাহেব নুরুদ্দিন সাহেব, এবং আমাদের থানা কমিটির সম্পাদক এবং সভাপতি পূর্ব কেন্দ্রে রাজ্জাক শিকারীকে ব্যাট করাবেন আব্দুল মমিন খান। করতালিদের জোরে অভিনন্দন করুন। এরপর আমাদের যারা দীর্ঘদিন কর্মী রয়েছেন, কাদের মন্ডলকে ব্যাচ করিয়ে দেবেন সাদ্দাম। আমাদের যে অঞ্চল দুটো আছে পূর্ব কেন্দ্রে, সেই দুটো অঞ্চলের সম্পাদক সভাপতিকে আমরা ডাকবো, সম্পাদক সভাপতিকে ডাকবো, আপনারা আসবেন, পরিচয়টাও আপনাদের হয়ে যাবে। আপনারা যারা রয়েছেন সামনের দিকে যান। আমাদের খলিশানী অঞ্চলের যিনি সম্পাদক এবং সভাপতি দুজন রয়েছেন,
সম্পাদক হলেন শেখ রাইয়ান এবং সভাপতি হাজি আইনুল সাহেব। আপনারা একটু দাঁড়িয়ে উঠে দাঁড়ান, আমাদের প্রার্থী চেনার দরকার আছে। আগামী দিনের সংগঠন সহ অন্যান্য বিষয়ে আপনাদের পরিচিতি দরকার আছে। শেখ রাইয়ান অঞ্চলে এবং হাজি আইনুল ইসলাম একটু সামনে এসে আবার তোমাদের জায়গায় চলে যাবে। তার সাথে সাথে রঘুদেবপুর অঞ্চলে সভাপতি শেখ শরীফুল ইসলাম এবং সম্পাদক শেখ মনিরুল, আপনারাও আসবেন আমাদের অফিসিয়াল আইএসএফ এর দায়িত্বে। আচ্ছা, রঘুদেবপুর অঞ্চলের সভাপতি শেখ শরীফুল, সভাপতি রঘুদেবপুর অঞ্চলের সম্পাদক শেখ মনিরুল। প্রত্যেকে করতালি দেবেন, এরা জীবনের বাজি লাগিয়ে আজকে সংগঠনটা করছে। দুর্দিনের এরা হলো ভাইজানের সাথী। আমরা স্যালুট জানাই ওদেরকে, আপনারা সম্মান দেবেন। যাদের আরো নাম বলবো কয়েকটা ওয়ার্ডে। 1 নম্বর ওয়ার্ডের সম্পাদক সভাপতি হাফেজ নুরুদ্দিন আহমেদ এবং সম্পাদক হাজি সারজুল ইসলাম, আপনারা সামনে যান। ঠিক অনুরূপভাবে 2 নম্বর ওয়ার্ড শেখ আরিফুল এবং শেখ হাবিব। 1 নম্বর ওয়ার্ডে দুজনেরা আমাদের দুর্দিনের আইসেতে চাই। 2 নম্বর ওয়ার্ড হাবিব, কোথায় গেলে? তুমি ছোট মানুষের তাদের বাপ্পা মোল্লা। 3 নম্বর হাবিব, এ একদম দুর্দিনে 16 সাল থেকে সংগঠন। 5 নম্বর ওয়ার্ডে সাইফুল সিপাই সম্পাদক ছিল তো, কোথায় গেল? সাইফুল একটা ফুটবলার, বিদেশ বসু যেমন ফুটবলার, ও একটা বড় ফুটবলার তুলে রেখেছে। খেলা হবে, ও ভালো ফুটবলার, গড়াই বাটা খেলতো আমাদের থেকে অনেক জুনিয়র। সাইফুল সিপাই সম্পাদক। 6 নম্বর ওয়ার্ডে কবিরুল ইসলাম, শেখ কবিরুল ইসলাম আছে আমাদের সংগঠনের, এবং ফরিদ সিপাই, কবিরুল ইসলাম ফরিদ সিপাই। কোথায় গেল ফরিদ? ফরিদ সিপাই। আমাদের সাজাদ সিপাই ভাই বোন, ছেলে কোথায় গেল? এবং 8 নম্বর ওয়ার্ডে বদ্রতুজা, 9 নম্বর ওয়ার্ডের বদ্রতুজা শেখ মন্টু, যারা বাইরে এসে সাক্ষাৎ করো, শেখ সাবির আলী। 10 নম্বর ওয়ার্ডে সাবির আলী, বাবা এসছেন, নাম বলে দিচ্ছি সব পরপর আসবেন। শেখ নূর, 11 নম্বর ওয়ার্ডের শেখ নূর। 7 নম্বর ওয়ার্ডে সাদ্দাম হোসেন, আনোয়ার সর্দার। এই আনোয়ার সর্দার 5টা বছর ধরে কাউন্সিলরের কাজ করে গেছে, মানুষের কাজ করে গেছে। আজকে আমাদের প্রার্থী যিনি হয়েছেন আনোয়ার সর্দার। ঠিক হলো, 12 নম্বর ওয়ার্ডের মাস্টার মশাই, উনি শিক্ষক বুলবুল সাহেব এবং শেখ শরীফুল, মেহবুবদার ওয়ার্ডে, আপনারা আসুন। 9 নম্বর ওয়ার্ডের বাদশাহ, 9 নম্বর ওয়ার্ড। চলে এসো। কোথায় গেল বাদশাহ? সব তাজা ছেলে আছে জানিস, খাটাতে পারলে জয় বাঁধা। হ্যাঁ, খাটাতে হবে।
গাদার মতো খাটাতে হবে এই একটা 13 নম্বর ওয়ার্ডে রুহুল কুদ্দুস আসলাম, রুহুল কুদ্দুস। 14 নম্বর ওয়ার্ডে ফিরদৌস মোল্লা। 16 নম্বর ওয়ার্ডে শেখ আসিফ এবং জাকির কানু। এবং আব্দুল্লাহ মেহরাজ মল্লিক আসলে ফোন করেছিল 17-18। শেখ মুজিবুর রহমান এরপরেও যারা আমাদের বুথ সম্পাদক আছেন, সময় লাগবে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা নামটা বুথ ধরে ধরে বলতে সময় লাগবে, প্রার্থীর অনেক কাজ আছে। অতএব আপনারা কষ্ট ব্যথা নেবেন না মনে। আমাদের আগামী দিনে আবার নির্বাচনের প্রথম যে লড়াই, সেই লড়াই জয়যুক্ত হতে হবে। হওয়ার পর আমি কথা দিচ্ছি, ক্যান্ডিডেট রয়েছে, কমিটির লোকেরা রয়েছে, প্রতিটা বুথ সম্পাদক যারা রয়েছে 9 সময় কাজ করছেন, নাম ধরে ধরে ব্যক্তিগতভাবে পরিচয় করে দেওয়ার দায়িত্ব রইল, আমাদের কথা দিয়ে গেলাম। এবার প্রশ্ন হলো, আজকে আপনারা যারা প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে কাজে নেমেছেন, একটাই আমাদের আওয়াজ উঠেছে, রাস্তায় কান পেতে আমরা আওয়াজ পেয়েছি, চায়ের দোকানেও আপনারা আওয়াজ পেয়ে গেছেন। আওয়াজ উঠেছে, একটা কথা উঠেছে, তার উল্টো স্লোগান কিছু ছেলে আজকে দিয়েছে, আমি শুনলাম, সেটাই বলছি আপনাদের। আওয়াজ উঠেছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জনগণ আছে আব্বাস খানের সঙ্গে, এই আওয়াজ উঠেছে। বিধানসভা নির্বাচন 10 তারিখে যাব এবং আমরা জয়যুক্ত হবই হব, সন্তুষ্ট। একটাই কথা বলি, আব্বাস উদ্দিন খান সকলকেই হতে হবে। আব্বাস উদ্দিন খান আপনাদের সকলকেই হতে হবে, মনে করবেন আপনারা প্রত্যেকেই আব্বাস উদ্দিন খান। কোনো সমস্যা হবে, নাম পেয়ে যাবেন। কর্মসূচি আমাদের আজকে নির্ধারিত হয়ে গেছে, প্রতিটা কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। রোড শো হবে, কর্মী সভা হবে, জনসভা হবে, হয়েছে। আমরা প্রতিটা ওয়ার্ড সেক্রেটারি, অঞ্চল সেক্রেটারিকে আমরা বার্তা পাঠিয়ে দেবো। তবে সেই বার্তা পাওয়ার পর আপনারা কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ডরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন এবং অংশগ্রহণ করবেন কর্মসূচি। আমি এখন আমাদের প্রার্থী আছেন, আরো কয়েকটা প্রোগ্রাম আছে, আমি তো বক্তব্য অনেক রাখি জানেন, তবে একটা খালি গল্প শোনাবো, একটা শুনিয়ে ছেড়ে দেবো। আমি যখন উলুবেড়িয়া থেকে আসছিলাম, বলে কিছু বাকি আছে, একজন আমাকে ফোন করছে, বলে এদের কিছু বাকি আছে। আজকে সেই বাকির গল্পটাই মনে পড়ে গেল। সত্যি বাকি আছে, শুনুন। একটা জাদুঘর জানেন, সে জাদু খেলা দেখায়, মাথার কল্পি থাকে জানেন তো, সে কল্পিতেই লেখা আছে আর কুছ বাকি হ্যায়, লেখা আছে। দীর্ঘদিন থেকে খেলা চালাচ্ছে, হয়ে গেছে, বছরের পর বছর পার হয়ে গেছে, সে আগে ফেলে দিয়েছে। জাদুঘর তো রাস্তার ধারে পড়ে আছে, একটা লোভী বান্দা, একটা লোভী মানুষ, সে বলে আরে और कुछ बाकी আছে, মানে লেখা সংগীতে লেখা আছে और कुछ बाकी है। সে ভেবেছে কিছু একটা ব্যাপার আছে, রহস্য কিছু একটা আছে, সে তুলে নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। প্রতিদিন কাজে যায়, একবার দেখে সোনা হলো না, রূপো হলো, দেখে যা তাই। 2 দিন 3 দিন আবার ডিউটি থেকে ফেরে, দেখে যা তাই। কতদিন লুকিয়ে থাকবে রে বাবা, বইয়ের চোখে পড়ে গেছে। বউ ভাবে কার প্রেমে পড়লো নাকি, কার ছবি দেখে আমার স্বামী যায় কাজে, আবার ফিরে এসে দেখে। সে একদিন ফলো করে করে বলে স্বামী আমার চলে যায় কাজে, আমি দেখবো কার প্রীতি হলো, কার সাথে হলো। যাই কাজে চলে গেছে, ওই সুটকেসটা খুলে দেখছে একটা মানুষের পেশানি হাড় মাথার একটা और कुछ बाकी है, বলে এর প্রেমে পড়েছিল তুমি, দাও ওটাও ব্যবস্থা হবে। তখনকার যুগে ঠেকি থাকতো, জানেন তো, ঠেকি অনেকের বাড়িতে ছিল, আমাদেরও ছিল। বলে এসো তুমি রাতে কাজ থেকে, এর ব্যবস্থা और कुछ बाकी है লেখা আছে তো, ভালো করে পুড়েছে ওতে ঠেকি, চাল নিতে চেলেছে, চেলে যা ডাল তরকারি সব ধরে মিশিয়ে। ও স্বামীর যা নেশা, কাজ থেকে ফিরেছে বাজারা, স্বামী কাজ থেকে ফিরে তার যে নেশা, যা সোনা হলো না, রূপ হলো না, চাঁদি হলো না, কি হলো আমায় দেখতে হবে। গিয়ে দেখছে সেটা মাথায় গেঁজে যাকে নেই, তার সুটকেসেতে তার ওয়াইফ, তার অর্ধাঙ্গিনীকে বলে, ও আমার অর্ধাঙ্গিনী, কোথায় গেল আমার সেই মালটা, কি করলে তুমি, আমার জবাব দাও, কি হলো সেই জিনিসটা আগে বলো, তবে আমি খাবো। বলে ও
ওটা আমি করছি কি ঢেকিতে ভালো করে কুটেছি আর তাকে চাল নিতে চেলে ডাল তরি তরকারিতে মাখিয়ে দিয়ে তোমায় খাইয়ে দিয়েছি। বলে ঠিক করেছো, এর ভাগ্যে এটাই বাকি ছিল। সত্যি যে লেখা ছিল আর কুছ বাকি এর এটাই বাকি ছিল। ওদের তৃণমূলের যারা এই ধরনের করছে একটাই কাজ বাকি আছে, ওই 2 তারিখে ওদের দুর্নীতি করছে, আপনাদের কষ্ট ব্যথা দিয়েছে। ওদেরও ওই যে ছেলেটা আমার বললো, ওই যে বললাম মনে করো ওর বাকি আছে, এদেরকে উচ্ছেদ করতে হবে প্রত্যেকে। আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সততার সাথে কাজ করে আমাদের প্রার্থী মানে আব্বাস উদ্দিন খান নয়, আব্বাস ভাইজানের প্রার্থীকে জেতাতে হবে। সকলকে ধন্যবাদ। আমাদের প্রিয় প্রার্থীর বক্তব্য আপনারা এখন শুনবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রথমে আজকে পাউরিয়া নর্থ এলাকার পাশে কমিউনিটি হলে যে সভা হচ্ছে, এই সভায় উপস্থিত আমার বন্ধু, অনেক দিনের বন্ধু, পুরনো বন্ধু মিঠু ভাই নাসিরুদ্দিন, মঞ্চে উপস্থিত আমার ছাত্র জীবনের বন্ধু, যখন ছাত্র প্রথম বিয়া কলেজে কাদের উপস্থিত, আমারও হাতেই তৈরি করা ছাত্রী করা ছেলে রাজীব, মনু, রকি, শিখারি ভাই সহ আমাদের দলে আজকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভারতের ধর্মনিরপেক্ষ জোট, এই জোট আইএসএফে ভাইজান আমাদের মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সাহেব, তিনি 4টে পার্টিকে নিয়ে এই জোট করেছেন। তারপরে বামফ্রন্টের জোট কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হয়ে সংযুক্ত মোর্চা রয়েছে। আজকে আইএসএফের যে কর্মী সভা, শুধু আমার দলের কর্মী সভা, কেন অন্য দলের লোক নেই। আইএসএফের যারা সংগঠনের যারা কর্মী এবং সঙ্গী বন্ধু যারা আছেন, ভাই যারা আছেন, তারা দীর্ঘদিন ধরে ভাইজানের নেতৃত্বে এলাকায় সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সংগঠন করছিলেন। আমাদের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জাদা আব্বাস সিদ্দিকী সাহেব বলেছেন যে আমাদের দল দলিত, আদিবাসী, কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া মানুষ, যেমন সে গরিব ব্রাহ্মণ, সে গরিব মুচি, গরিব ম্যাথো, সে আরও নিম্ন বর্ণের যে জাতিগুলো আছে তার বেশি পড়া আছে, প্লাস আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই সহ সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের লড়াই করছে। তাই পশ্চিমবাংলায় যে সংযুক্ত মোর্চার জোট হয়েছে, এই জোটে এই 37খানা আমাদের দল আর সংযুক্ত মোর্চার জোটে প্রার্থী দিয়েছেন। তার মধ্যে 65% মানুষ, 65% প্রার্থী হিন্দু প্রার্থী, অনেকে জানা নেই। 35টা যে প্রার্থী দিয়েছেন আমাদের দল, তার মধ্যে প্রায় 20 মতো উপর বেশি প্রার্থী হিন্দু প্রার্থী। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ উকিল, কেউ অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, হাই মানুষ প্রার্থী হয়েছেন, প্রফেসর প্রার্থী তারা হয়েছেন। আমাদের দল, এই দলকে অনেকে বলছে ধর্মীয় সংগঠন, না, এই দল ধর্মীয় সংগঠন নয়, সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী আমি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভারতের ধর্মনিরপেক্ষ জোট, তাদের প্রার্থী 65% হিন্দু প্রার্থী, প্রতি 4 দেখতে পাবেন। আজকে যারা উপস্থিত সবাই আপনারা জানেন, আমি একটা দল করতাম, তার নাম তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন 2011 সালে দল ক্ষমতায় আসার পর আমাদের লড়াই ছিল লোকাল তো প্রার্থী হোক। পার্টিকে বলেছি, পার্টি শুনেনি, আবার বাইরের প্রার্থী করেছে। 15 সালে 16 সালে আবার ভোট এলো, আমরা বললাম লোকাল প্রার্থী দিতে হবে, আবার বহিরাগত প্রার্থী ভোট করলাম। 14 সালে 11 সালে ভোটে হাজির দিলাম আমার ওয়ার্ড থেকে, 15 সালে হাজির দেওয়া আমার ওয়ার্ড থেকে। তারপরে ভোট এলো, 18 সালে 26 সালে মারা গেলেন,
সুলতান সাহেব মারা গেলেন, আমার ভোট এলো, সাদা ভাই প্রার্থী হলো হাইস্ট ভোটে জয়লাভ দলকে আমার ওয়ার্ড থেকে। 19 সালে শফি সাহেব মারা যাওয়ার পর বাই ইলেকশন হলো, আমি প্রচার করলাম বাইরে প্রার্থী মানব না, লোকাল প্রার্থী দিতে হবে। লোকসভা ভোট ছিল বলে মেনে নিয়েছিলাম, তাতেও হাইস্ট ভোটে জয়লাভ ওয়ার্ড থেকে। এই বছরে আপনারা প্রত্যেকে দেখেছেন প্রায় 1 বছর তো লড়াই চলছে, লোকাল কাউকে প্রার্থী করতে হবে, এলাকার বহিঃপুত্র রাজনৈতিক ব্যক্তি প্রার্থী করতে হবে, লড়াই চলছে। হঠাৎ করে দেখলাম বিদেশ বস্তু প্রার্থী হলো, বাইরের প্রার্থী। আমরা মুভমেন্ট করলাম, আন্দোলন হলো, রাস্তায় মিছিল বেরোলো, দলকে বললাম যে 3 দিন টাইম দেওয়া, চেঞ্জ করা যায়, চেঞ্জ করুন, প্রার্থী জিততে পারবে না। আর এই প্রার্থী জিতলে বিজেপিতে পালিয়ে যাবে, একে ভোট দেওয়া যাবে না। আমি দেখলাম দলকে আমি বললাম, আমরা চালু শুনলেন ভালো করে, বললাম আমাকে দলের দায়িত্ব দেওয়া হোক। একটা সময় ছিল বললো সুলতান সাহেব এমপি, শফি সাহেব এমএলএ, আব্বাস তোমাকে চেয়ারম্যান করা যাবে না, সবাই সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এটা আমি বল আওয়াজ তুললো। 15 সালে বললো সুলতান সাহেব এমপি, শফি সাহেব এমএলএ, তোমায় ভাই চেয়ারম্যান করা যাবে। ভালো কথা, দলের সাথে ওকে। আমি এবারে বললাম বিদেশ বোস প্রার্থী, চেয়ারম্যান অভয় দাস, বেনুসেন প্রেসিডেন্ট। তো আমাকে দলে একটা দায়িত্ব দেওয়া হোক, নির্বাচন কমিটির চেয়ারম্যান। বললাম এটা, তবে যেরকম আমার যারা দলের দায়িত্ব নিয়ে বসে আছে তারা ওয়ার্ডে হেরে যায়, একটা ভোটে যারা ভোটে খাচ্ছে, দল যেতে পারেনি, দলের জেতানোর ক্ষমতা হলো। বললাম বলে দেখছি। তারপর আমি বললাম একদিন কর্মী সভা ডাকা হোক, প্রার্থীকে ডাকা, যেন আপনারা ডেকেছেন। আমি কি আগে একবার এসেছি দেখেছি? আমি সিস্টেমে চলি, আমি জোটের প্রার্থী, জোটের মিটিং হয়েছে, দলের মিটিং হচ্ছে, সিস্টেমে চলবো। কর্মী সভা ডাকা হবে, প্রার্থী সেখানে পৌঁছবে। হঠাৎ দেখলাম যে প্রার্থী কোনো মিটিং ডাকো, প্রার্থীকে নিয়ে মিটিং হবে, কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ কর্মী, ওয়ার্ড লিডার ডাকাও, প্রার্থী আসে। হঠাৎ দেখি আমাদের কিছু না জানি প্রার্থী কার বাড়িতে খেলে চলে এসছে। আমি অবাক হয়ে গেলাম, যে পরেও আমি বুঝতে পারছি যে এখানে কটাপ গেম চলছে, পুরোপুরি কটাপ গেম। এখন একটা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, আমরা জানেন কি? বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি এখনো পর্যন্ত। পরশুদিন নমিনেশন, কালো পরশু নমিনেশন, ঘোষণা হয়নি। অর্থাৎ আমি প্ল্যান বুঝে গেছি, এদের ভোট দিলে বিজেপি পালিয়ে যাবে। অনেক ভোট নিয়েছ, আজ এই কেন্দ্রে আর কোনো নেতা নেই, কর্মী নেই, একটি ব্যক্তিত্ব নেই, প্রার্থী করা গেল না। বারবার চাকরিদা একটা ফর্ম সই করতে গেলে যেটা হবে কলকাতা, একটা খরচা 500 টাকা খরচা করে, বিপদে পাওয়া যাবে না, কাউকে চেনে না, ম্যাপ জানে না, ও কোথায় কোনো ওয়ার্ড জানে না, কি করে হবে? আর এই হারলে, একে হারিয়ে দিয়ে বললো আব্বাস হারিয়ে দিয়েছে, ওকে দল থেকে পরিষ্কার করে দাও, আর পৌরসভা টিকিট ওকে দেওয়া যাবে না। এই প্ল্যানে চলছে, পুরো প্ল্যানটা ছিল। আমি বুঝলাম, আমার অফার ছিল সবাই তো যায় বিজেপিতে, বড় পার্টি পুঁজিপতির দালাল আদানি আমি সঙ্গে রয়েছে, সবাই তারা দৌড়াচ্ছে। আমি দেখলাম, আমি তো রাজনীতি করে উঠে আসা ছেলে, সেই ছোটোবেলা থেকে মার খেয়ে খেয়ে জায়গায় পৌঁছেছে। আমাকে লড়াই করতে হবে সর্বধর্মের মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য লড়াই করতে হবে, পেঁচিয়ে পড়া মানুষের জন্য লড়াই করতে হবে, পেঁচিয়ে পড়া মানুষের জন্য লড়াই করতে হবে। দেখলাম, আমি প্রোগ্রাম শুনলাম, আব্বাস সিদ্দিকী সাহেব, আমাদের ভাইজান যাকে বলি আমরা, সকলের শ্রদ্ধেয় প্রিয় নেতা, তিনি বক্তব্য রাখছেন, বলছেন আদিবাসী, দলিত এবং গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের লড়াই, যে অধিকার ফিরিয়ে দিতে হবে। কৃষক লোন পাবে, লোনে কোনো সুদ থাকবে না। ব্যবসায়ী ব্যবসায়ী লোন নেবে, ছোটো ব্যবসা, গরিব মানুষের ব্যবসা, সেই ব্যবসায় সুদ দেওয়া যাবে না, আসল টাকা ফেরত দেবে। শিক্ষা আনতে হবে, স্বাস্থ্য আনতে হবে, স্কুল কলেজ খুলে শিক্ষার ব্যবস্থা পরিষ্কার করতে হবে। আর যে মোটো, আর যে অভিসন্ধি, তাকে খুব ভালো লাগবে। তার সঙ্গে সংযুক্ত মোর্চার জোর, বামফ্রন্ট জোর, যারা কৃষকের আন্দোলন করা হচ্ছে একটা সময়, অর্থাৎ এই শ্রমিক কৃষক নিয়ে যারা মেহনত মানুষের কথা বলে, এখানে যাওয়া আমার আবশ্যক। সেই জন্য আমি
আইএসএফ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার যিনি সর্বসর্বা আব্বাস সিদ্দিকী সাহেবের কাছে প্রস্তাব গেল, আমার কোনো বন্ধু প্রস্তাব দিলেন, আমাদের খবর এলো আব্বাস ভাই তুমি দল ছেড়ে দেবে কেন, তুমি লড়াই করার লোক, আর তোমার কাছে গায়ে তোমার লাগিয়ে দেবে যে আব্বাস হারিয়ে দিয়েছে, আর তুমি এই দলটা করো না, তুমি মানুষের কিন্তু কাজ করছো। আমি 3 দিন সময় নিয়ে ভাবলাম না, ঠিকই তো প্রস্তাব দিয়েছে, রাজনীতি করতে গেলে মানুষের সেবা করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। অর্থাৎ আর যে প্ল্যাটফর্ম ধরেছি আমি, সেই প্ল্যাটফর্ম আগামী দিনে ভবিষ্যৎ তারা শুধু বাংলা নয়, এই জোটে বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, সিপিআই সহ সমস্ত দল রয়েছে, ধর্মনিরপেক্ষ দল রয়েছে। অর্থাৎ এই জোটে আমাদের বারবার পূর্ব কেন্দ্রের মানুষকে অসম্মান করে তৃণমূল কংগ্রেস ওই বাইরের প্রার্থী দিয়ে একটা ভালো গার্লস কলেজ হয়নি, একটা ভালো গার্লস হাই স্কুল হয়নি, একটা নতুন করে হাই স্কুল হয়নি, একটা ভালো মাদ্রাসা হয়নি। বাউলার হসপিটাল যেরকম সেরকমই পড়ে আছে। আমার ডিপার্টমেন্ট ছিল সায়েন্টিফিক ডিপার্টমেন্ট, আমি বারবার খালবার টু পরিষ্কার করি, অনেকবার জেসিবি নামি খালগুলো পরিষ্কার করেছি আমার ডিপার্টমেন্টে। এই তো হাল। নিজের অনেক শ্রমিক গভর্নমেন্ট ফান্ড পায়নি, গ্র্যাচুইটি পায়নি, অনেক শ্রমিক এই করে মরে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে, তার ছেলে চাকরি পায়নি, দাঁড়ি করে অন্য লোকের চাকরি দেওয়া হচ্ছে, সে খবর আমাদের কাছে রয়েছে। আজ ফাঁকা জমি পড়ে আছে কয়েকশো বিঘা, পৌরসভা সরকারি জমি, তাদের কোনো ফ্যাক্টরি হতে পারত, তাদের কোনো ছোটো মাঝের শিল্প হতে পারত, কোনো উন্নয়ন নেই। অর্থাৎ জেল কি সেরকম 10 বছর আগে দেখে গেছি, আজও সেই দেখা মনে পড়ে। 20-25 বছর আগে আমি এখানে নর্থ কি সিনেমা ছিল, 30 বছর আগে আমার সিনেমা দেখতে আসতাম, বন্ধ হয়ে যায় না, তখন কি একটা বই দেখে ভুলে গেছি, সিনেমা দেখতে আসতাম পাশে কোথায় একটা, তখন যা দেখি এখন দেখো উন্নয়ন কিছু হয়নি। আজ বাইপাস রুট হয়নি, আজ এখান থেকে অটোগুলো ঘুরে বেড়ায়, টোটোগুলো ঘুরে বেড়ায়, তাদের কোনো লাইসেন্স ব্যবস্থা করেনি। আগাম থেকে উলুড়িয়া থেকে উলুড়িয়া পৌঁছানোর মতো দিয়ে উলুড়িয়া পূর্ব কেন্দ্র থেকে কোনো দূর পালানোর বাস ছাড়া হচ্ছে না। দার্জিলিং যাবে, পুরী যাবে, রাজস্থান যাবে, আজমির যাবে, বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরতে যাবে, বেড়াতে মানুষ বাসে করে রাজশাহী বাস থাকে, তার ব্যবস্থা করেনি। বিধায়ক হয়েছে, গাড়ি করে ঘুরেছে আর পালিয়ে গেছে। জায়গার মানুষ যে জায়গায় সে জায়গায় পড়ে আসে। তাই আমি ওই রাজশক্তি তাহলে লাল চোখ, পুলিশের ভয়, ধমকানি চমকানি, আমি কোনো ভয় করিনি, আমি কোনো ভয় করিনি। আমি একাই রাত্রেবেলা বসে বসে সিদ্ধান্ত, কষ্ট হয়েছে মনে অনেক কষ্ট হয়েছে। 3 করে সকাল 9টা থেকে রাত্রি 2টো পর্যন্ত আমি অফিসে থাকি। আমি পুরুলিয়া কলেজের পাঠাবিস মানুষের সেবা দিয়ে আমি দল দেখিনি, আমি কোনো বর্ণ ধর্ম দেখিনি, কে সিপিএম করে, কে ফরওয়ার্ড করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, আমি দেখিনি। আমি কাউন্সিলর জনপ্রতিনিধি, আমার সেবা সবাই দিতে হবে, আর সেবা করলেই বরং ধর্ম সেবা করলে। তাই আগামী দিনে অনেক চমকানি দেওয়া হচ্ছে, অনেক ভয় দেখানো আছে। আজ বন্ধু বলে যাচ্ছি, 10 তারিখ ভোট হওয়ার পর এই দল আর থাকবে না, এই দল উঠে যাবে, পশ্চিম বাংলা দখল করবে। এবং দেখবেন 5 দিন 6 দিন 7 দিন পর যারা তৃণমূলের তথাগত নেতা আছে তারা বলবে আপনাদের তোমারই ভোট করতে হবে, উপায় নেই, বাঁচার জায়গা নেই। সেটাই হবে, কেননা বলছি আমার এরাও বুঝে গেছে ভোট দিলে কিছু পালাবে, ভোট দেওয়া মানে বিজেপি পালিয়ে যাবে। চিকে পা দিয়ে আছে, কীর্তিন খেলছে, সব কাছে পাচ্ছে নেই, ভয়ে বিজেপিতে রেডি। প্রচুর লোক বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে, বিজেপি রেডি করে রেখেছে যে সরকার আমরা করবে বিধায়ক কিনে। তাহলে ভাই তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, তার বিজেপিকে ভোট দেবো, তৃণমূলকে ভোট দেবো কেন? আর যেই তৃণমূল সেই বিজেপি, এই টিম আর বিটিম। একটা সময় বলতো ওরা ওই কথা, এখন দেখছি এরাই এই টিম বিটিম। আমাদের খেয়েছে, মন্ত্রিত্ব নিয়েছে, পদ নিয়েছে, চাকরি নিয়েছে, সব নিয়ে সব বিজেপি পালিয়ে গেছে। আর আমি একমাত্র ব্যক্তি পশ্চিমবাংলার প্রথম
যে বিজেপিতে যায়নি। আমি একমত পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছি না, আমি পুঁজিপতির পার্টি করিনি, আমি আদানি আম্বানির পার্টি করিনি। আমার দলের প্রার্থী তৃণমূল হয়ে থেকে কালকে মিমি এসছে তাকে প্রার্থী করে দিয়েছে, আজকে ধনুষ এসছে প্রার্থী করে দিয়েছে, কালকে ও গেছে প্রার্থী করতে যাবে, দলটা করলে হবে। এই বিদেশ প্রার্থী তৃণমূলের একে শুনেছিল মমতা জিনা আমার বলতে শুনেছেন, তৃণমূল বিরুদ্ধে আমার বলতে শুনেছে, কবে দল করলো? এই কি ভাবছেন? এখানে খাদেরকে চেনে, এখানে ব্লকে কি চেনে, মিটিংকে চেনে, আপনার মধ্যে যারা তাদেরকে চেনে, ম্যাপ জানে, কোথায় নটবিল, কোথায় অমুক, কোথায় আসাম, আমাদের আমাদের বাউলিয়া হাট বাউলিয়া, কোথায় ভাষাপাড়া, কোথায় শেখপাড়া, কাংলা ময়দান চেনে চেনে নেই। চিনতে চিনতে বাজা কেটে যাবে, কি উন্নয়ন করবে? চিনতে বাজা কেটে যাবে, ওকে হারাতেই হবে। এরপরে ওই পৌঁছা ভোট, এর এক মাস পরে পৌঁছা ভোট হবে, ওই ভোট এই জোট গঠন করবে। কাউন্সিলর বন্ধু লোক আমাদের চাপ দেওয়া হচ্ছে, দমকন চমকন হচ্ছে, আর থানায় সামনে রেখে রাজনীতি করা হচ্ছে, থানায় বসে রাজনীতি করা হচ্ছে। আমি আব্বাস খান বলে যাচ্ছি, আমি ভয় কোনদিন পাইনি, ভয় করতে যাইনি, আমি জীবনে হারিনি। আজ পর্যন্ত সে কলেজ লাইফ থেকে যতদিন লড়াই করেছি প্রত্যেকবার জয়লাভ করেছি। এই আপনার থাকেন না কত ভোটে লোকসভা ভোটে হয়ে গেল 19 সালে, সব কোনো নেতা হিন্দু বুথে হেরে গেছে, একটা বুঝতে পারেনি। একমাত্র আব্বাস খান হিন্দু ভোট বেশি পেয়েছে তারা, আমি বেশি পেয়েছি, আমার প্রার্থী জয়লাভ করে ইতিশকে বলেছিলাম মানবো না, ইতিশ দুটো বলেছিলাম, আবার আমি দায়িত্ব নিয়ে ইতিশকে জয়লাভ করেছিলাম সব থেকে হায়েস্ট ভোটে। যে ভোটে ইতিশ জয়লাভ করেছে তার 40% ভোট আমার একা দেওয়া। আমি যেমন এলাকায় গিয়ে খৈনি গিয়ে কে কোন ধরে বিক্রি হয় জিজ্ঞেস করুন, ভাই তুমি তো আব্বাসের ঘরে বাড়ি, তোমাদের উন্নয়ন হয়েছে? বলবে হ্যাঁ হয়েছে। সিপিএম জিজ্ঞেস করুন, সে বলবে হ্যাঁ হয়েছে। ফর্মটা বলুন, ফর্মে বলবে হ্যাঁ হয়েছে, আমি দল দেখে। চালকলা মন্দির, সাতখানা কবরস্থান, লোকাল ঈদগাহ, 5টা আমাদের পীরের মাজার সহ একটা সময় ছিল কবরে জল উঠে যেত, কবর খুলে হার বেরিয়ে পড়তো, কবরের মাটি কেউ ফেলেনি। আমি কাউন্সিলর হওয়ার পর সমস্ত কবরস্থান মাটি গলিয়ে আলো সুসুস্থ করে দিয়েছি, হাতে মানুষ মরেও শান্তি নেই বলে, বলছে মরেও শান্তি নেই, কথা একটা আছে, মরেও শান্তি নেই, অনেকে বলে না, কিন্তু মরে শান্তি পায়। ওই গঙ্গার ধারে আপনারা যাবেন, কালেবেল ছেড়ে গিয়ে জল পকড়ো গঙ্গার ধারে, তারপরে একটু এগিয়ে যাবেন, আর শ্মশান আছে, এই ধরেন 500 বছর পুরনো শ্মশান। সেই শ্মশানে মরা পড়াতে গঙ্গার চড়ে, কখন ভাটা পড়বে মরা পড়া হবে, মরা পড়াচ্ছে, একটু দেরি হয়ে গেছে, জোয়ার চলে এসছে, ওই আট পড়া মরাকে তুলে নিচে পাড়ে রেখে দিত, আবার জোয়ার নেমে গেলে ভাটা করলে আবার মরাকে পড়াতো। অনেক ছিল, অনেকে কেউ ভাবেনি। আপনি চলে যান ছেলে পাড়ায় গিয়ে দেখবেন ওই গঙ্গার ধারে দূরবর্তী এলাকায় আর শ্মশান করে দিয়েছি, মানুষ মরেও শান্তি পায়। 500 বছর পূর্ণ দামে এই শ্মশান করে গিয়ে দেখার জন্য গঙ্গার ধারে 700 বছরের পুরনো গ্রাম, যে গ্রামে দুর্গাপুজো হতো না, দুর্গাপুজোর সময় তারা কি করতো, এলাকা অন্ধকার, এলাকার মেয়েরা বাপের বাড়ি ফিরতে পারতো না, এলাকার বউয়েরা বাড়ি ছেড়ে ভাবে চলে যেত। দুর্গা পুজো হয় না বলে আপনার ফেসবুকে থেকে, পেপারে থেকে, রেডিও টিভিতে শুনেছেন, দেখেছেন। আমি প্রথম ম্যান, এদের মুখে হাসি থাকবে না, দুর্গা পুজো করে সে এলাকার মানুষের মধ্যে শান্তি করতে হবে। ধর্ম দেখিনি, আমি সব ধর্ম কাজ করি, যেমন ঈদগায় যায়, দরগায় যায়, মাজারে যায়,
আমাদের ওয়ার্ডে চলে যান, সব কটা মসজিদের ঘাট, উজুখানা থেকে শুরু করে, কবরস্থান থেকে শুরু করে, মাজার থেকে শুরু করে, ঈদগাহ থেকে শুরু করে সর্বস্তরের উন্নয়ন, কি হিন্দু কি মুসলিম আমি দল দেখি। দুর্গা মঞ্চ, কালী মন্দির, শিব মন্দির, খন্ডমাতা মন্দির, শিব শীতলা মন্দির থেকে শুরু করে সর্বস্তরের মন্দির তুলে দিচ্ছি আমি। মানুষ আশীর্বাদ অনেক চলেছি। তাই পূর্ব কেন্দ্রে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার উন্নয়ন করতে হবে। যে কথা আমাদের ভাইজান বলছেন, পিছিয়ে পড়া দলিত, হিন্দু, ব্রাহ্মণ, পুরোহিত এবং মুচি, মেদর, মধ্যপড়া থেকে শুরু করে নবশুদ্ধ সবার জন্য উন্নয়ন করতে হবে। তার পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন করতে হবে। তাই আমরা সেই লড়াই নেমেছি। এ লড়াই জিতের লড়াই, এ লড়াই পূর্ব কেন্দ্রের পাচার লড়াই। একটা শ্রমিকের চাকরি নেই, কলকারখানা নেই, আজ কোনো উন্নয়ন নেই, ছেলেরা ঠিকমতো বাস চলছে না, অটো আর নেই, কোনো রুট পারমিট নেই, অটো টোটোগুলো করে কমে খেতে পারছে না, সরকারি কোনো লাইসেন্স নেই, কিছুই নেই। উড়িয়া পূর্ব কেন্দ্রের বাইরে কেউ বেড়াতে আসে, আমরা বাইক রিলেটিভরা কোনো আত্মীয় বেড়াতে এলে ঘুরতে যাওয়ার জায়গা নেই। কোথায় ঘোরাবেন? চলে যান আমার ওয়ার্ডে, ওই কালীবাড়ির পথ থেকে, গঙ্গার ধার থেকে সুন্দর রাস্তা সাজিয়ে দিচ্ছি, খেতে আসবেন, চোখ জুড়িয়ে যাবে। এ রাস্তা কি রাস্তা? যে রাস্তা বালি থেকে কন্যাগর, বালির গঙ্গাধার থেকে উত্তরপাড়া চলে যাচ্ছে, তেমন সাজিয়েছে। আমি আমার গঙ্গাধারটা আমার ওয়ার্ডকে সাজিয়ে দিয়েছি, গিয়ে দেখে আসবেন। আমি মিথ্যে কথা বলার লোক নেই। পুরুলিয়া কালীবাড়ি চলে যান, পুরুলিয়া মসজিদ চলে যান, পুরুলিয়া মসজিদ চলে যান। আমার ওয়ার্ডে পাটেমিসের বড় পাটেমিস প্রচুর টাকা তৈরি করেছিলাম, স্বাস্থ্যকেন্দ্র নেই। আমার ওয়ার্ডে একটা দক্ষিণ কেন্দ্রের কোণে, ওখান থেকে হসপিটাল 5 কিলোমিটার দূরে। আমাকে মানুষ বললো স্বাস্থ্যকেন্দ্র হবে না, এখানে স্বাস্থ্যকেন্দ্র করা যাবে না। আমি বললাম স্বাস্থ্যকেন্দ্র করতে গেলে ঘর দরকার, জায়গা দরকার, কে দেবে? আমার পার্টির যা দাম করেছিল তার সাথে কথা বললাম। আমার দলীয় কার্যালয় এবারে দেখেন প্রত্যেকে টিভি দেখেছে, আমি তুলে দিয়ে মানুষের সাথে ওই স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছিলাম, তাদের মানুষ পরিষেবা পায়। আর যারা তৃণমূল কংগ্রেসের অনেকেরা বড় বড় কথা বলছে, ব্যক্তি শত্রু কারণ নয়, ব্যক্তি আক্রমণ করতে পছন্দ করি না। ওই থানায় বসে আইনি করা যায় না, থানায় বসে চমকে দিয়ে ডায়েরি করে কেস দিয়ে মানুষকে দমন করা যায় না। মানুষকে ভালোবেসে অঙ্ক হয়। অনেক চমকানি ধমকানি সত্ত্বেও আজ যারা উপস্থিত হয়েছে তাদের সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এরাই বাপের বেটা দেখিয়ে দিয়েছে, আমরা এগিয়ে যাবো। আজ পূর্ব কেন্দ্রে গড়ে উঠেছে এই তৃণমূলের যে প্রার্থী বিদেশ বস হয়েছে, ওর জামানো চমকা আমি করে দেবো। আর এই কাউন্সিলররা সবাই ভয় ভীতিতে আছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। আগে দল খোঁজে, এখন খুব কাউন্সিলরদের খোঁজে পড়েছে। যারা কাউন্সিলর আছে, সারা বেগম, মেহেদি হাসান, শহীদ দাস, কাজী হাবিবুর রহমান, আদা চৌধুরী, স্বপ্না সেন থেকে শুরু করে আমাদের রীতা ব্যানার্জি থেকে শুরু করে সমাজ সফল থেকে শুরু করে যারা কাউন্সিলর দলে রয়েছেন, বাস স্বামী, দেশের সেলিম, ওসিউদ্দিন অধিকারী, মেহরুদা, যারা আছে চমকাচ্ছে, থামকাচ্ছে, মন নেই, অন্তর নেই। দেখবেন পাড়ায় যখন আসছে, প্রার্থী ঘুরছে, মন মরা, ফ্যাকাস হয়ে গেছে। চারটে কর্মী 400 লোকের মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছে। পূর্ব কেন্দ্রে আমাদের জোর, সংগ্রাম মোর্চার জোর। আমি প্রার্থী, আমি সেগুলোর দুয়ারে আশীর্বাদ নিয়ে আসছি, মানুষের প্রদান করতে, মানুষকে শুনতে, মানুষের সঙ্গে রাখতে। ওয়ার্ড প্রেসিডেন্ট যারা আছে এখানে, যারা ওয়ার্ড প্রেসিডেন্ট গুলো রয়েছে, এই বাবলু, এই হিরো, এই গোপাল থেকে শুরু করে, সৌম্য থেকে শুরু করে যারা ওয়ার্ড প্রেসিডেন্ট হয়েছে, তারা মন মারা, তারা প্রচুর পেশা, প্রচুর চাপ দিচ্ছে, প্রচুর ভয় দেখাচ্ছে। আরে ভয় কাকে করবি? ভয় কাকে করছিস? আমি যে একটা লোক রাজশক্তির ভিতরে লড়াই করেছি, এরা প্রতিবাদ করতে হবে। এই অন্যায় মেনে যাবে না। এরা জিততে পালা বিজেপিতে পরিষেবা ব্যাহত হবে, আমাকে লড়তে হবে। যাবে দেখা যাবে, মানুষ রয়েছে, আশীর্বাদ রয়েছে। আমি তাই দৃষ্টান্ত দিয়েছি। আপনাদের কথা ভেবে, এই এলাকার মানুষের কথা ভেবে, জনগণের কথা ভেবে আমাকে অনেক কাজ করতে হবে। বিধানসভায় যদি এমএলএ হয়ে যায়, এমএলএ হওয়ার পর বিধানসভায় পূর্ব কেন্দ্রের মানুষের কথা টেবিল চাওয়ার তুলতে হবে, টেবিল ভাটি ফেলতে হবে, দিতে হবে করে
আর বিধানসভায় পৌঁছে গিয়ে টেবিল চাপড়ে এই পূর্বের মানুষের আদায় অধিকার চেয়ে আনতে হবে, আদায় অধিকার নিয়ে আসতে হবে। ভিক্ষা নয়, ভিক্ষা চাইতে যাবো না, অধিকার বুঝে নেবো। আমরা আমাদের অধিকার বুঝতে পারি। আমি 7 পানি শিখছি। আর মাথার উপর ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান মাথার উপর রয়েছেন, তিনি সামনে আছেন, মাথার উপর রয়েছেন, তার দোয়া রয়েছে। আমাদের মানুষ শোনে কিভাবে বিধবা পায়নি, অনেক মানুষ ভদ্রতা পায়নি, প্রতিবন্ধী ভাতা পায়নি, তারা হাহাকার করছে। অনেক মানুষের ঘর হয়নি, বড়লোকের ঘর হয়ে গেছে, গরিবের হয়নি। তিরপল পায়নি, একটা গমের স্লিপ পায়নি, চাল পায়নি, ষড়যন্ত্র করা হয়েছে। আমি প্রার্থী, আমি আমার বুনাই পেয়েছে, আমার মেসো পেয়েছে, আমার মাসি পেয়েছে, আমার জেঠু পেয়েছে, আমার খালা পেয়েছে, পাশের বাড়ি গরিব সে কিন্তু পায়নি। হয়নি দেখুন আপনি। আর আমার বাড়ি চলে যান, 10টা শ্রেণী পৌরসভা দিলে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে 5 জনকে ছেয়ে মেয়ে যাদের আছে নিয়ে দিতাম যে আর 100 দে, 4 কিলো গরিবকে দিতে হবে। 10টা তো পৌরসভা দিয়েছে, 10 জন কাকে দেবো ভাই? আর 9 জনকে তুলতে হবে। আর ছেয়ে মেয়ে তাদের ঘরে পৌঁছলাম। আমপান করোনায় করোনা কালকালে প্রত্যেকটা ওয়ার্ডে আমি মাল পাঠিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 5 জনের কাছে চেয়ে নিয়ে 5 জনের কাছে চা তুলে আবার ডাল দেয়, আবার চাল দেয়, আবার স্যানিটাইজার দেয়, আবার সাবান দেয়। সর্বস্তরের মানুষকে এ কথা বলার অধিকার কারণে আমি করেছি, তাই বলছি। তাই তো পূর্বকেন্দ্রের মানুষ আমার ওয়ার্ডে হাজ ভরে জয়লাভ করায়। আমি জানি আমাদের বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, সরকার এবং আইএসএফ যে সংযুক্ত মোর্চা, তারা বাংলা এগিয়ে চলবে। বাংলা তারা মজবুত, আমাদের মানুষ, পশ্চিমের মানুষ বাংলা মজবুত তাদের বসাবে। তারা বুঝে গেছে যে সিপিএম, তারা বুঝে গেছে বিজেপি পার্টি চলছে, বিজেপির টায়ার চলছে, পার্টি ঠিক করতে পারে রে। আর তৃণমূলের প্রার্থী হয়ে যাওয়ার পর পার্টি পালিয়ে গেছে। সরলা মুর্মু আমাদের দলে গ্রামে উৎসাহ হচ্ছে যেন নাকি সাম্প্রদায়িক দল আইএসএফ। আমরা একটা দল, পার্টির প্রচুর হিন্দু পার্টি, পিছিয়ে পড়া দলিত আদিবাসী মানুষের কথা বলছে। তাই পার্টি যাদের পালিয়ে যায় তাদের পর কতজন চিকে পালিয়ে আছে আমার জানা নেই, কতজন চিকে পালিয়ে আছে জানা নেই। দেখবেন পালিটাই কেউ বিজেপিতে জয়েন করে গেছে। এদের দায়িত্ব নিতে হবে। আমার সমস্ত বন্ধু কাউন্সিলর আছে, তারা অত্যন্ত ভালো। আমার বন্ধু প্রেসিডেন্ট যারা আছে, তৃণমূলে যারা রয়ে গেছে, তারা অত্যন্ত সব ভালো। আমি জানি প্রেসার রয়েছে 2-1 জন ছাড়া, ম্যাক্সিমামই ভালো। 2-1 জনের মধ্যে আমি অনেক রিপোর্ট আছে, কিন্তু ম্যাক্সিমামটাই ভালো। তাদের প্রেসার দিচ্ছে, কাউন্সিলের চাপ দিচ্ছে, পেমেন্ট দেবো না, চাকরি ছেড়ে থেকে ছাড়িয়ে দেবো, এই করবো সেই করবো। এইসব করে হবে না, এইসব করে হবে না। আমাকে বলছে আব্বাস ভাই, তুমি আমার ওয়ার্ডে অনেক ছাড়িয়ে দিয়েছিলে, সব ছাড়িয়ে দিয়েছি আমরা। আমি তো ছাড়ি ছেড়ে দিয়েছি, পদ কত দিয়েছি, আর তাই চাকরি হবে। 10 থেকে 10 নামে ঘটনার পর ওই পৌরসভা আমরা গিয়ে এই ছোটের পক্ষ থেকে আমরা গঠন করবো। আমি বলেছি বিধায়ক হওয়ার পর এই 1 নম্বর ওয়ার্ডে একটা বুড়ি মেয়ে, বুড়ি চাচি, মাসি, সে পৌরসভায় যাচ্ছে 50 টাকা খরচা করে একটা ছেলের জন্মসাথী করার জন্য, নাতিপুতি জন্মসাথী করার জন্য সারাদিন বসে থাকছে, গিয়ে এই জন্মসাথী পায়নি। আবার একদিন গেছে 50-100 টাকা চলে গেছে, খেতে পায়নি। আমি বলেছি আমি বিধায়ক হওয়ার পর আমরা পৌরসভা গঠন করবো। গঠন করার পর 1 থেকে 16টা ওয়ার্ডের পৌরসভা থাকবে অনুযায়ী বাবলিয়ার মধ্যে, আর 17 থেকে 32টা অনুযায়ী থাকবে। আমাদের দায়িত্ব একটাই, যে পৌরসভা কি ফেরত আসছে না, ফেরত আসছে, ব্যবসা খরচ করে যাচ্ছে। তাই হাফ পৌরসভা এদিকে থাকবে, হাফ থাকবে যাতে। এই লক্ষ্য আমি বলছি বাবলিয়া। ভয় পাবেন না, ভয় করে এগোবেন না। অনেক উৎসাহ বলবে আমার নামে, উৎসাহ যদি বলে আমার, আমি হাজবে জয়লাভ করি কেন ভাই? আর তোমরা তো দায়িত্ব নিয়ে হেরে যাও কেন ওয়ার্ডে? কে 1000 ভোট আছে, কে 1200 ভোট আছে, কে 1300 ভোট আছে, পরস্পর পর ভোটে এলেই হেরে যাচ্ছে, আবার সেই দায়িত্ব নিয়ে বসে আছে। আর আমরা ক্ষমতা এলে ওই থানায় বসে রাজনীতি করতে দেবো না, থানায় বসে দাঁড়ানি করতে দেবো না, থানার ভয়টা কেউ দেবো না। আমরা
আশীর্বাদ নিয়ে যারা সহিত বন্ধু তারা তৃণমূলে রয়ে গেছেন, তারা ভাবছেন আমি আবার বলছি 1 সপ্তাহ পর তারা মানে নামবে, বাধ্য হবে, তারা হয়ে যাবে। আর মনে হয় কাউন্সিলর দিকে আর জুড়বে না, জোর তো কাউন্সিলর হবে। আব্বাস ভাই দেবেলা হবে। আব্বাস ভাই সহযোগী বন্ধু যারা এখানে আছেন, আমার কাছে আসতে লজ্জা পেলো, এদের হাত ধরে বলবে আব্বাস থেকে বললা, আব্বাসকে করতে নামবো, এছাড়া কোনো পথ নেই, গতি নেই। কেন? ওই বিদেশ বোঝ 20,000 ভোট পাবে না, জামানত জব্দ হয়ে যাবে। ওরা বুঝে গেছে, ধমকাচ্ছে। আমি কমিটির শান্ত থাকতে বলছি, কোনো হিংসা নয়, কোনো জুলুম নয়, কোনো নয়, কোনো আঘাত নয়, কোনো প্রত্যাঘাত নয়। মানুষকে বুঝিয়ে সামনে আমাদের ভালোবাসা দিয়ে যেতে হবে, মানুষের সঞ্জয় করতে হবে, মানুষের সঙ্গে নিয়ে চলতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের কাজ থাকতে হবে, মানুষ সাথে থাকতে হবে। কোনো ভয় দেখাবে, ঝামেলা করতে যাবেন না। ফ্ল্যাগ ছেড়ে দিচ্ছে, মিটু বললো ফ্ল্যাগ ছেড়ে দিচ্ছে, ব্যানার ছেড়ে দেবে, দেয়াল মুছে দেবে, কিন্তু ওই ভাইজানের দলে আছে সংযুক্ত মোর্চার প্রার্থী আব্বাস খানের নাম মন থেকে মুক্ত পারবে না। বন থেকে জানার তুলে আনা যায়, বন থেকে পশু জানাকে তুলে আনা যায়, আর জানার মন থেকে বন তুলে ফেলা যায় না। মানুষকে তুমি আঘাত করতে পারো, মানুষ তুমি মারতে পারো, দেয়াল ছিঁড়ে দিকে মুছতে পারো, বেড়া ছিঁড়তে পারো, তুমি ফ্ল্যাগ ফেলে দিতে পারো, যেন বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। তাই তুমি ফেলো যতই ব্যানার জনগণের মন থেকে আব্বাস খানকে ফেলতে পারবে না। উন্নয়নের লড়াই, এই লড়াই কাজের লড়াই। আমি কাজের মানুষ। আমার ফ্লেক্সে টিভিতে ব্যানার দেখেছেন, প্রতিনিয়ত মিটিংয়ে থাকি, প্রচারে থাকি, মানুষকে নিয়ে কাজ করি। আপনি 12টার মধ্যে একটা বন্ধু যাবেন, অফিস খোলা আছে, আমাকে ডাকলে আমি নিয়ে পড়ি, মানুষ হয়ে কাজ করি। আমার কোনো ভয় নেই। দেখুন, কে 4টে বডিগার্ড নিয়ে ঘুরছে, কে 5টা বডিগার্ড নিয়ে ঘুরছে, কে পুলিশ নিয়ে ঘুরছে, আমাকে বলে তুমি বডিগার্ড নেবে, আমি দরকার নেই, মানুষ আমার বডিগার্ড, আমার বডিগার্ড। তিনি আমাকে নেবেন, এর বাইরে কেউ নেই। আমি বিশ্বাস করি তিনি সঙ্গে আছেন, তার দোয়া রয়েছে, 5টা পীর ফারুকের দোয়া রয়েছে, এত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এই ভাইদের দোয়া রয়েছে, আমার ভাইজানের দোয়া রয়েছে। এত মানুষ, এই হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে আমাকে সাহস দিয়েছে, আব্বাস তুমি সিদ্ধান্ত নাও, মানুষের জন্য পূর্ব কিন্তু শেষ হয়ে যাবে। এই প্রার্থী যদি বিজেপিতে পালিয়ে যাবে, অনেকে বিজেপি পালিয়ে যাবে, তুমি মানুষ থাকতে এই প্রার্থী বিজেপিতে পালিয়ে গেলে ভোট তো আমরা করে দিতেন, আপনার সঙ্গে ভোট করতাম, সবাই ভোট করতাম, আর পেতাম না তাকে। তুমি দাঁড়াও, সমস্যা আমরা আছি। কেউ আমাকে যেন বলছে, কানে কানে বাজাচ্ছে, ঘুমন্ত অবস্থায় বলছে, শুয়ে আছি বলছে, রাস্তা চলছি বলছে, তুমি সিদ্ধান্ত নাও। সবাই বুঝিয়েছে আমাকে, সবাই পাশে এসছে, অনেক চেষ্টা করছে, কিন্তু মন ছাড় দেয়নি। মন চেয়েছে লোকের জন্য লড়াই করতে হবে, পূর্বে কিন্তু মানুষের জন্য লড়াই করতে, তাই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। আজ ডিসিশন ঠিক নিয়েছিলাম বলে আমি ঠিক ডিসিশন নিয়েছি, আপনার জন্য লড়াই করার জন্য, এই কেন্দ্রের মানুষের জন্য লড়াই করার জন্য। একটা মানুষ ওষুধ পায় না খেতে, আজ স্বাস্থ্য কার্ড নিয়ে চলে যান হসপিটালে, আর হসপিটালে নিচ্ছে না, নার্সিংহোমে যাবেন, আর নার্সিংহোমে জমা নিচ্ছে না, কার্ড নেই, হবে না, বন্ধ বন্ধ করেছো, নাটক শুরু হয়ে গেছে। তাই মাওতাবাজি বন্ধ করতে হবে। আমি খাটবো, আমি মারবো, আমি দল করবো, আমি ছান্না মারবো, আমি ফ্লেক্স টাঙাবো, আর পার্টি হবে বিদেশ। চাইছি স্বদেশকে এসছে বিদেশ, এলাকায় উত্তাল বলতে হবে, প্রার্থী চলবে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ছেড়ে না কাউকে, তাই আমাদের লড়াই হচ্ছে উন্নয়নের লড়াই, কাজের লড়াই। আমি কাজে থাকি, আমি কর্মে থাকি, কর্মের মধ্য দিয়ে আমি আব্বাস খান হয়েছি, মানুষ আশীর্বাদ দোনে আব্বাস হয়েছি। ব্যক্তি আক্রমণ করা আমার স্বভাব নয়, আর বিরুদ্ধে বলা আমার স্বভাব নয়, তবে সত্যের সঙ্গে বলার সাহস রাখি, ক্ষমতা রাখি, ওপেন বলি। পদটা করার আগে আমি আমার নেতাদের ফোন করেছি, আমি আজকে দল ছাড়লাম, দলের বই মনে হয়েছে দলে আব্বাস খানের কোনো প্রয়োজন নেই, এই যে দল ছাড়ছি। দল মনে করেছে আব্বাস খানের কোনো দলের গুরুত্ব নেই, তাই দল ছেড়ে দিলাম। দল আমাকে তাড়ি দিল, দল আমাকে বের দিল। আবার কেউ বললো তুই বেরিয়ে যা, এ প্রার্থী হারবে, তোর গায়ে কালি দেবে, তোকে পৌঁছার টিকিট দেবে না, অর্থাৎ তুই চলে যা। এখন যা সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে কে চেয়ারম্যান হবে, কে টিকিট হবে, আমরা
তাই মানুষের সাথে দোয়ানি আশীর্বাদ নিয়ে আমরা এগোবো, পূর্ব জয়লাভ করবো, এইটুকু বলে সর্বস্তরের মানুষকে আমি লড়াই করতে চাই, প্রতিবাদ করতে চাই। যখন অন্যায় হয় সেখানে প্রতিবাদ করি, প্রত্যেকবারে মুখ খুলি একটা। তখন দলে ছিলাম, পূর্ব কেন্দ্রে কমিটি হয়নি, পুরো কমিটি ছিল না, তাও প্রতিবাদ করেছি। অনেক কষ্ট করে পুরো কমিটি বানিয়েছিল। ইদ্রিস সাহেবকে কীভাবে তাড়িয়েছে আমরা জানি। হ্যাঁ, অনেক চক্রান্ত করা হয়েছে। আব্বাস যদি এমএলএ হয়ে যায় আমরা তো ঘরে ঢুকে যাব। আব্বাস যদি এমএলএ হয় তৃণমূল কংগ্রেসের, তাহলে আমার তো অস্তিত্ব থাকবে না। আমরা সব পরিকল্পনা খাওয়া বন্ধ হয়ে যাবে, আমরা দখল হয়ে যাবে, মিল দখল হয়ে যাবে। বাইদি সাহেব আছে না, খুব কাজ হচ্ছে। অর্থাৎ খেলা হবে 10 তারিখের পর থেকে, আসলে খেলা হবে ক্ষমতা আসতে দাও, দিতে দাও। মানুষের কাছে মানুষকে নিয়ে খেলবো, দিনে খেলবো, রাত্রে খেলবো, সন্ধ্যে খেলবো, বিধবাটা বার্ধক্যতা নিয়ে, বিধবাটা নিয়ে, শ্রমিককে নিয়ে, কৃষককে নিয়ে খেলবো, মানুষের উন্নয়নের স্বার্থে খেলবো, মানুষের নির্বিজনে খেলবো, আর বিধানসভাকে টেবিল চাপড়ে খেলবো। মানুষ আমাকে জনপ্রতিনিধি পাঠিয়েছে, এলাকার কাজ করার জন্য, দিতে তোমাকে হবেই, ছাড়া যাবে না। অর্থাৎ তার জন্য যদি প্রতিষ্ঠিত যাবো এলাকার লোককে নিয়ে। অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে, অনেক পরিবার তার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা বাবা, সে তার একটা ছেলে, দুটো মেয়ে, বিয়ে চলে গেছে, বাবা মা ঘরে পড়ে আছে, ওষুধ কেনার টাকা নেই, ওষুধকে ডাক্তার দেওয়ার টাকা নেই। এর ভাব থেকে কৃষক লোন ফ্রি দিতে হবে, সুদ নেওয়া যাবে না। শ্রমিককে, ব্যবসায়ীকে লোন দিতে হবে, সুদ নেওয়া যাবে না। বিনা পয়সা লোন দিতে হবে, সেগুলো শোধ করবে। ব্যবসা কর্মসংস্থান করে দিতে হবে। আর বয়স্ক মানুষদেরকে টাকা দিতে হবে। প্রত্যেক পরিবারকে পরিবার পিছু 5 থেকে 7 হাজার ঢোকাতে, অ্যাকাউন্টে ঢোকাতে হবে। কেন হবে না? প্রত্যেক মানুষের মানুষকে করতে হবে। এই দামি থাকবে আমাদের, এগোতে হবে, আমাদের আগামী দিনে এগোতে হবে, মানুষের বুঝির সাথে এগোতে হবে। তাই অনেক কথা বলা হয়ে গেল, আরো রোড শো করতে আমি আসবো। 2 দিনের মধ্যেই আমি এলাকায় বাড়ি বাড়ি ঘুরবো। আমি ফেসবুকটা ফলো করবেন, আব্বাস উদ্দিন ফ্যান ক্লাব, পুরুলিয়ার গর্ব আব্বাস উদ্দিন খান, প্লাস আরো এলাকায় যারা আইএসএর বন্ধু যারা আছেন, যারা সংগঠনের নেতৃত্ব রয়েছে এখানে যারা আছেন, তাদের ফেসবুকে লিখে দেওয়া হবে আমি কবে কোথায় প্রোগ্রামে যাচ্ছি, কবে কোথায় প্রোগ্রামে যাচ্ছি। আমাকে বললো তুমি বাবরে যাচ্ছ, রাজ শক্তি রয়েছে, কোথায় রাস্তায় কি করবে। অনেক বলে 50টা মোটর সাইকেল নিয়ে যাবো, কেউ 100 নিয়ে যাবো। আমি গাঁও যেতাম, আমি একাই যাবো, আমি একাই যাবো। আমাকে বলছে তুমি একা যাবো, দিকে 50টা বাইক নিয়ে যাও, তোমায় কেউ ঘিরতে পারে, মারতে পারে। আমি বললাম আমি একাই যাবো ভাই, আমি জানলে বলা লোক নই, আমার চমকে কিছু করতে পারবো না। অর্থাৎ প্রোগ্রাম হবে যখন ফেসবুকে ছাড়া হবে, কোন ওয়ার্ডে পরীক্ষা করবো, কোন ওয়ার্ডে গিয়ে আমরা কোন ওয়ার্ডে ঘুরবো। এরপর প্রিয়াঙ্কা গান্ধী মিটিং করতে আসবে, অধীর চৌধুরী আসবে, বিমান বোস আসবে, মোহাম্মদ সেলিম আসবে, সিপিআই নেতারা আসবে, থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্ব আসছে। আর ভাইজান পদযাত্রা করবেন, প্রত্যেক 8 থেকে 10টা সভা করার কথা আমি বলেছি। উনি বলছেন আমি 10 কিলোমিটার রোড শো হাঁটবো এবং 4 থেকে 5টা সভা করবো। এরা মানুষের জন্য আরো অন্যান্য কেন্দ্র যাওয়া হবে। তিনি যে কথা বলেছেন তার অন্তর কাদের মানুষের জন্য, গরিবের জন্য। আমি তার অন্তর দেখেছি, তার চোখ দেখেছি, তার 3 নম্বর চোখ নিশ্চয় রয়েছে এবং আল্লাহ খুদা ঈশ্বরের তার আশীর্বাদ তার উপর রয়েছে। আর যে অল্প বয়স, কত বয়স হবে, 30 থেকে 35 বছর, 32 বছর বয়স হবে। এই অল্প বয়সে ওই জোশ, ওই আওয়াজ চেষে দিতে পারে না। সে বাংলার মানুষের মনের কথা ভেবেছে, বাংলার মানুষের চোখের জল দেখেছে। সবার চোখের জল দেখেছে, তিনি গর্জে উঠেছেন। হয়তো তিনি সংগঠন 1 মাসের দল, আইএসএফ ইংরেজি 1 মাসের দল, ছোট্ট শিশু একটা। এই শিশু বাড়তে বাড়তে এক ভারতবর্ষের মসনদে এই দলকে নিয়ে যাবে। ভারতবর্ষের মানুষ কেন পিছিয়ে পড়া মানুষের কথা এটা বলে, এই দল বাইরের পিছিয়ে পড়া মানুষের কথা বলছে। তাই আমাদের সবাই সংযুক্ত মোর্চার প্রার্থী আব্বাস সমর্থনে খাম চিহ্নে আপনারা ভোট দেবেন। প্রত্যেক খাম, যে চিঠির খাম হয়, এই খাম চিহ্নে ভোট হবে, আর সেই চিহ্নে ভোট দেবেন। এই কথা মানুষকে বলুন, একবার নয়, এই লাস্ট সুযোগ। ফলে গিয়া মনে গিয়ে তাহলে পূর্ব কেন্দ্র মানুষ সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হবে, উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আমাদের জিততে হবেই, কোনো দ্বিতীয় কথা নেই, তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে যাবে, আর ভোটের পর তৃণমূল দলটা বিজেপিতে উঠে গিয়ে চলে যাবে। তৃণমূল থাকবে না।
আগে জোট থাকবে আর কেউ তার সংযুক্ত মোর্চা থাকবে, মানুষ সিদ্ধান্ত নিয়ে করেছে। তাই পূর্ব কেন্দ্রের মানুষ অনেক ক্ষেত্রে বোঝাবে, অনেক ভুল বোঝাবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক প্রতিশ্রুতি দেবে, কেস কর ভয় দেখাবে। ভয় পাবেন না, মিথ্যে প্রতিযোগিতা ভুলবেন না। আর নয়, অনেক হয়েছে। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি আমরা সংযুক্ত মোর্চার প্রার্থীদের পশ্চিমবাংলা বিভিন্ন এলাকায় জেতাবো। যারা কেউ বাংলা আছে, যারা কেউ শ্যামপুর আছে, যারা কেউ ফুলাইতে আছে, দক্ষিণে আছে, আমতা আছে, পায়লা আছে, আপনারা ফোনে ফোনে বলে দিন। আর নয় তৃণমূলকে ভোট, এবার সংযুক্ত মোর্চার প্রার্থী ভোট দিতে হবে। এই আবার চলুন, এরা মানুষের কথা ভাবে না, এরা মানুষের জন্য চলে না। প্রার্থী হচ্ছে সোম চক্রবর্তী, প্রার্থী হচ্ছে কে সৈনী সরকার, প্রার্থী হচ্ছে কে কি নাম নেই, নাম ভুলে যাচ্ছে নায়িকাটা, ওই মেয়েটার নাম শুভশ্রী একজন নাম হচ্ছে। এরা দলটা কোন লোক হবে যে খেটে মরল? এই এলাকার মানুষেরা খেটে মরছে, তার কোনো বলার অধিকার নেই। নামে তৃণমূল বলে, তৃণমূল কর্মীর সম্পদ। আমরা লিখিত করে পাঠিয়েছিলাম যে এই কেন্দ্রের 5,000 লোকের সই করে পাঠিয়েছিলাম, এখানে ভূমিপুত্র দেওয়া, লোকাল পার্টি দেওয়া, কর্মীদের সম্মান দেয়নি বলছিল। কর্মীরাই আমার সম্পদ, দেখতে পাচ্ছি না কর্মীরাই সম্পদ নয়, কর্মীরা সম্পদ নয়, পচে না ওই বড় বড় নায়ক নায়িকা। তাই ভাবছিলাম ছোটবেলায় তারা ফুটবল খেলতে ভালো হতো, কিংবা যদি নায়ক না হতে পারে কারণ দেখতে আমাকে তার ভিলেন তো হতে পারতাম, কীর্তন তো পেতাম। তারা ভুল হয়ে গেছে আমার ভিলেন হওয়ার কথা ছিল, তাই ভিলেন হতে পারিনি ভাই, টিকিট হতে পারিনি। নায়ক শুধু কথা দেখতে কারণ নায়ক হতে পারতাম না, ভিলেন হতে পারে সরাসরি অনুভূতাম। এই ধরনের কোনো ভিলেন হতে পারলে ঠিক পেতাম। এই দলে যারা লাঠি যাত্রা করার আগে তাদের টিকিট মিলে যায়, সেই দিন প্রতিবাদ জানিয়ে দলে এসেছি। আগামী দিনে আমাদের দল সংযুক্ত মোর্চার জোট খামচিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমার থেকে যারা বয়সে বড় তার সালাম এবং প্রণাম জানাচ্ছি। যারা সমবয়সী তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা বয়স ছোট তাদের সেরকম ভালো জানিয়ে আমি বক্তব্য বলি শেষ করছি। ধন্যবাদ। একটা কথা বলি, আপনারা ভাইজানের মনোনীত প্রার্থীর বক্তব্য শুনলেন, পরিচিত হলেন, আপনারা অন্তর থেকে খুশি তো? তাহলে দায়িত্ব যেটা রয়েছে, দুটো শেষ কথা আমার কাছে যেটা রয়েছে, আমি একটু আমাদের ক্যান্ডিডেট প্রার্থীর উদ্দেশ্যে বলি। আমাদের বুথ সম্পাদকরা, ওয়ার্ড সম্পাদক, অঞ্চল সম্পাদক একটু আকর্ষণ খাস শুনবেন একটু মনোযোগ সহকারে, যেহেতু দলের এটা ব্যাপার। আগামী দিনে হাজারে হাজারে শয়ে শয়ে লোক আইএসএফে যোগদান করতেই পারে যারা আপনার অনুগামী, আমরা তাতে খুশি। কিন্তু আপনার কাছে জয়েন করুক, কিন্তু যখন সে পাড়ায় যাবে আমার বুথ সম্পাদকের সাথে সম্পর্ক রেখেই তাকে দলটা করতে হবে, ওয়ার্ড সেক্রেটারির সাথে সম্পর্ক তাকে করতেই হবে। এটা ভাইজানের নির্দেশ, জেলার নির্দেশ। আমি দলের কথা বললাম, দলের ছেলেদের কথা। আর দুটো দাবি জনগণের আছে। আপনি জিতে আসার পর শফি সাহেব থেকে পুলক রায় থেকে শুরু করে ইদ্রিস আলী বাউরিয়ার মানুষকে একটা ধোঁকা দিয়ে গেছে। বাউরিয়ায় বাস পরিষেবা ছিল, বন্ধ হয়েছে রানীহাট থেকে চকমন্দি। আপনাকে বিধানসভায় আওয়াজ তুলতে হবে বাউরিয়া থেকে, আর নাকঘড়া নয়, বাউরিয়া থেকে ধর্মতলা পর্যন্ত বাস চালু করে দিতে হবে। আর আগামী 2-1 দিনের মধ্যে কর্মসূচি আমাদের হবে 1, 2, 3 একসাথে। রোড শো হবে, জমায়েত এবং সময় সব আমরা আমাদের যে গ্রুপ তো আছে, আমাদের যে গ্রুপ ভাইজানের নির্দেশে আমরা চালাই। 5 মিনিটে খবর চলে যাবে আপনাদের কাছে, ঐক্যবদ্ধভাবে হবে। আর আজ থেকে আপনারা যেখানে যেখানে আমাদের যা যা দেয়াল লেখা হয়েছে, চুনাব হয়ে গেছে, বাকি রাত থেকে কাজ করুন, যুক্তভাবে কাজ করবেন। কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক এক হয়ে কমিটি হয়েছে, আপনারাও করবেন তাদের সাথে বন্ধু হয়ে, মিলেমিশে কাজ দিয়ে কাজ মিলিয়ে লড়াই করে যাবে। লেখাটা আমি এই কতগুলো কথা বলে দিলাম, বলে অনেক বক্তব্য আগামী দিনে হবে, অনেক নতুন নতুন বক্তব্য শুনতে পাবেন। আমরাও দীর্ঘদিন